আন্টি সুপ্রিয়া 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 কি হলো দেখো না সুপ্রিয়া কেমন অসুস্থ হয়ে পড়েছে আন্টি আন্টি আরে কেউ একটু জল নিয়ে এসো না আরে জলটা কেউ আনো জল লাগবে হ্যাঁ। যাও 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 মণিমা মা মা আন্টি আন্টি সুপ্রিয়া ওঠো কি হলো কি তোমার সুপ্রিয়া মা ওঠো। আমি ডক্টরকে ফোন করছি। এ কি মণিমা অজ্ঞান হয়ে গেল কি করে? তোমার মতো এরকম রাংতায় মোড়ানো একজন কাকতারুয়া আসবে জেনেই মণিমা অজ্ঞান হয়ে গেছে। আর এখন যারা দাঁড়িয়ে আছে তারা তোমার এরকম বিলিক ঝিলিক পোশাক দেখে অজ্ঞান হয়ে যাবে। আমার ড্রেসটা এত পছন্দ হয়েছে। যাই হোক, আমার মনে হচ্ছে মণিমা ভয় পেয়েছে, তাই জন্য তো এরকম ঢিস করে অজ্ঞান হয়ে গেছে। বলছি একটা প্রশ্ন করবো, মানে যাকে বাড়ির সবাই এত ভয় পায় সে এমন কি দেখলো যাতে এরকম গুছিয়ে ভয় পেয়ে গেল? সুপ্রিয়া সুপ্রিয়া ওঠো সুপ্রিয়া ওঠো নাচছে নাচছে ঘুঙুর ঘুঙুর ও কি করে ফিরে এলো? ও কেন ফিরে এলো? সুপ্রিয়া তাকিয়ে দেখো আমরা সবাই তোমার পাশে আছি কি হলো কি তোমার সুপ্রিয়া কে তুমি? কে তুমি? এই পোশাকটা কোত্থেকে পেয়েছো তুমি? কেন পরেছো? কেন পরেছো পোশাকটা? কেন পরেছো? ম্যাডাম মানে আন্টি আমি তো অনামিকা। কেন পরেছো? আমি তো সিনেমা দেখে এরকম নাচলাম। আমি কি কিছু ভুল করে ফেলেছি? ঘুঙুর ঘুঙুর নাচ ঘুঙুর 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 মিসেস দস্তিদার এরকম কেন করছে? কিছু বুঝতে পারছি না। ভুল করছে ভুল করছে ভুল করছে মণিমা এত ভয় পাচ্ছে কেন? আগে তো কোনোদিন এরকম দেখিনি। মা তুমি এত হাইপার হচ্ছ কেন? সামলাও নিজেকে। ঘুঙুর ঘুঙুর নাচ ওরা কি আবার সুপ্রিয়া কি করছো কি তুমি শান্ত হও এটা সম্পূর্ণ কাকতালীয় একটা ব্যাপার অনামিকা এসব জানবে কি করে তুমি শান্ত হও কাকতালীয় শুধুই কাকতালীয় আরো করো কস্টিউম পার্টি। সবাই সেজে গুজে একটা কাণ্ড করছে, এদিকে ভয়ও পাচ্ছে। আপনি আর সাজার বিষয় পেলেন না, ঘুঙুর পরে নেচে দিলেন। আমি তো এভাবে ঘুঙুর পরে এ বাড়িতে একমাত্র সেই নাচতো। তাহলে কি সে আবার? চুপ করো চুপ করো কি বললেন উনি? কে নাচতো ঘুমুর পরে? এই শোনো না, উনি এরকম করছেন কেন বলো তো? হ্যাঁ, অনুকে অনেক বড় দোষ করে ফেলেছে। কি হয়েছে আমি তো কিছু বুঝতে... দাঁড়াও আমাকে ব্যাপারটা বুঝতে দাও। আন্টি আমি ইন্টেনশনালি তোমাদেরকে আপসেট করতে চাইনি। উপরে ওই যে অ্যান্টিক রুমটা, ওখানে তো দেখলাম আমি এই রকম পোশাক পরা একটা ছবি। আমি তো তার মতোই সেজেছি। কি অ্যান্টিক রুমের ছবি? মণিমা আমার কথাটা শোনো, আমি ওকে বলেছিলাম অ্যান্টিক রুম থেকে রেডি হতে। না সে তো আমরাও তো অনেক সময় রেখে যাওয়া জিনিস ইউজ করি। তোমার ছেলেটা খালি হাতে পায়ে বড় হলো, মাথাটা
মাথাটা ডাল থেকে গেল। কখন কোথায় কি বলতে হয় বুঝলাই না। কিন্তু অ্যান্টিক রুমে তো এমন কোনো ছবি নেই। হ্যাঁ তাই তো, একদমই তো ঠিক, এই ছবি তো রয়েছে। আমারও তাই মনে হয়, এরকম সাজগোজের কোনো ছবি তো নেই। না না না, আছে, অ্যান্টিক রুমে এরকম একটা ছবি আছে, আমি তো সেটা দেখেই সেজেছি। যদি না দেখি তাহলে আমি সাজলাম কি করে এরকম? না না, অনামিকা যখন বলছে ওই রুমে ও ছবিটা দেখেছে, তার মানে নিশ্চয়ই দেখেছে, না হলে ও এরকম করে কেন বলবে বলতে পারো? নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে, কারণ এরকম সাজে কারোর ছবি সত্যি ওই ঘরে নেই। আমি মিথ্যে কথা বলছি না, আর মিথ্যে কথা কেনই বা বলতে যাব? আপনারা বিশ্বাস করুন, ছবিটা ওখানে ছিল। আচ্ছা দাঁড়ান, আমি এক্ষুনি ছবিটা নিয়ে আসছি। Ladies and gentlemen, keep joining, keep joining. Everything is fine. Let's enjoy the party again. Again. এ কি হাত খালি কেন? কিছু নেই? আরে ওয়েটার এদিকে এসো। ওদেরকে আমাকে বোঝাতেই হবে যে আমি নিজের ইচ্ছা এরকম সাজিনি। ওই ঘরে ওই ছবিটা দেখার পরেই তো ওই রকম ভাবে সেজেছি, তাহলে ওরা আমাকে ভুল বুঝবে। না না, এটা হতে পারে না। আমি নিজের চোখে দেখেছিলাম, ছবিটা এখানেই ছিল। তাহলে কি এটা আমার মনের ভুল ছিল? এত বড় ভুল করলাম আমি? আমাকে একবার ডক্টর সেনের সঙ্গে কথা বলতেই হবে। কি গো, চোখে জল কেন?
সুপ্রিয়া, ভয় করছে গো আমার, ভীষণ ভয় করছে। দেখছো তো কদিন ধরে কি সব ঘটনা ঘটে চলেছে। আমার কেন জানি না মনে হচ্ছে আড়াল থেকে কেউ আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। আমাদের পরিবারের সামনে বড় বিপদ আসতে চলেছে। ভয় করছে গো আমার। সুপ্রিয়া, সুপ্রিয়া নিজেকে শক্ত কর, ভয় পেও না। শুনো, এতকাল ঢাল হয়ে তুমি আমাদের পরিবারকে রক্ষা করেছো, আর আমার দৃঢ় বিশ্বাস কেউ যদি চাইও সেই ঢাল ভেঙে এই পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। দেখো তুমি, চোখের জল মোছো। আচ্ছা, দেখি দেখি, যাকে নিয়ে পার্টি সেখানে বসে একা একা চোখের জল ফেলছে। প্লিজ। হ্যালো গাইজ, হ্যালো এভরিওয়ান। আপনারা প্লিজ কেউ কিছু মাইন্ড করবেন না। আসলে এত কিছু অ্যারেঞ্জমেন্টস, এত কিছুর জন্য তো মণিমা হয়তো স্ট্রেসে একটু অসুস্থ হয়ে পড়েছেন। বাট আপনারা প্লিজ এনজয় করুন, পার্টিটা এনজয় করুন, ঠিক আছে? সরি, খালি হাতে দাঁড়িয়ে আছেন কেন? ওয়েটার, ওয়েটার, সবাইকে ড্রিঙ্কস সার্ভ করো। এই দাঁড়িয়ে আছো কেন? কমন কমন। হেই, হ্যালো। মেয়েটা আবার উপরে কোথায় গেল বলো তো? কি জানি কি সব ছবি টবি দেখাবে বললো তো, কিন্তু এখনো নামছে না কেন কে জানে। আমার না এই সমস্ত ভালো লাগছে না। হ্যাঁ, আর এর মধ্যে তুমি বিয়ে নিয়ে ভাবছো। তুমি আগে থেকে তো রিয়াক্ট করছো কেন? ওরা কিভাবে এগোয় দেখাই যাক না, কিন্তু এখানে কি থেকে কি হলো সেটা আমি বুঝতে পারছি না। মা, অনামিকা কোন ছবি খুঁজতে গেল বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি দেখলি এমন একটা সিন ক্রিয়েট হলো, ওর এভাবে সেজে আসার এখানে খুব দরকার ছিল। আপনারা ঠিক বলেছেন। আমি উপরের ঘরে দেখে এলাম, ওরকম কোনো ছবি দেখতেই পেলাম না। কিন্তু বিশ্বাস করো না, আমি না মিথ্যে বলিনি। আমি জানি না কেন আমার মনে হয়েছিল যে ওইখানে আমি না চাইনি আপনাদের দিনটা এভাবে স্পয়েল করতে, দিনটা নষ্ট করতে আমি কোনোভাবেই চাইনি। আর কেন মনে হয়েছিল, আমি না আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। পারলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আমার মনে হয় আমার এখানে আর এক মুহূর্ত থাকা উচিত না। সরি, আমার তোমাকে বলা উচিত অনামিকা। হ্যাঁ, কারণ আমি অকারণে একটু বেশি রিয়াক্ট করে ফেলেছি। কি জানো অনামিকা, আমার না সবেতেই একটু ভয়, মানে ফোবিয়া আর কি। বুঝতেই তো পারছো, ছেলেপুলে নিয়ে ভরা সংসার, মায়ের মন তো অকারণে বড্ড ভয় পেয়ে থাকে সবসময়, আর তখনই না একটু ওভার রিয়াক্ট করে ফেলি। আবার বলছি সরি। প্লিজ তুমি সরি বলো না। দেখো এখানে তোমার কোনো দোষ নেই, এরকম ফোবিয়া অনেকেরই থাকে, আর তখন সত্যি কিছু মাথায় থাকে না, ওভার রিয়াক্ট করে ফেলে। দেখো সেদিনকে যে আমাকে কেউ মাথায় মেরেছিল, আমিও তো ভয় পেয়েছিলাম। তুমি প্লিজ সরি বলো না আন্টি। আপনাদের সবাইকে বলছি, কিছু মনে করবেন না, সত্যি একটা বাজে ব্যাপার ঘটে গেল, আমরা সেটা চাইনি। আজকে পার্টিটা সবাই মিলে একটু এনজয় করুন, প্লিজ প্লিজ। আরে ম্যানেজার বাবু, সবাই এরকম চুপচাপ দাঁড়িয়ে আছে, আপনি একটু দেখুন, সবাইকে পার্টিটা এনজয়। ছবিটা দেখতে পেলাম না কেন? আমি কি ভুল দেখেছি? না, কিছুতেই সেটা মেনে নিতে পারছি না। কিছু একটা গোলমাল হচ্ছে।
অনু, হ্যাঁ কি দেখছিস ওপরে? কি হলো? এক্ষুনি তো এখানেই ছিল। তুই ঠিক আছিস তো? অনু ঠিকই আছে, ওনারা তো ক্ষমা চাইলেন, তুমি শুধু শুধু মুখ ভার করে রেখেছো কেন? আমার না এই সমস্ত ভালো লাগছে না, বুঝতে পেরেছো? যাই হোক, আমার কেমন যেন মনে হচ্ছিল সবাই মিলে অনুকে ওরা দোষারোপ করছে। মা প্লিজ এরকম ভাবে বলো না। দেখো অনেকেরই তো অনেক কিছুতে ভয় থাকে। আমি যেরকম আগুনে ভয় পাই। দেখো 2 মাস আগে যদি এই ঘটনাটা ঘটতো আমি তো পারতাম না। আন্টি কিন্তু ইচ্ছে করে এটা করেনি। আন্টির এখানে কোনো দোষ নেই, প্লিজ। অনামিকা, হ্যাঁ আন্টি। শোনো, তোমার সঙ্গে একটু কথা আছে। হ্যাঁ, এই তো মণিমাকে পেয়েছি, একদম ফিট অ্যান্ড ফাইন। চাপ নিও না মণিমা, বিগ বিগ পার্টিতে স্মল স্মল মিস্টেকস ঘটতেই থাকে। গাইস তোমরা এনজয় করো, কাম অন। মণিমা, বলছি ওকে বাকি সবার সাথে একটু আলাপ করিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, যাও। এসো চলো এসো। টুন বাবু, আপনি কি সেজেছেন? ঘোস্ট। ঘোস্ট? এ আবার কেমন ধরনের ঘোস্ট? এই বাড়ির ঘোষটা যে ঘুরে বেড়ায় তাকে তো এমনই দেখতে। সারাক্ষণ শুধু গল্প বানায়। তুমি ওর কথায় গান দিও না তো। চলো। গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান। আজকের আমাদের কস্টিউম পার্টি। সো আজকের এই মুহূর্তটাকে ফ্রেম বন্দি না করলেই নয়, তাই জন্য আপনাদের সামনে রয়েছে একটা ফটো ফ্রেম। এখানে সবাই কাপল পিক তুলবো, ওকে? আর যাদের জন্য এই অনুষ্ঠান, মণিমা এবং পিসেমশাই, তাদের ছবি দিয়েই প্রথমে ছবি তোলা শুরু হবে। পিসেমশাই, নেক্সট মোগল সম্রাট বাবা, আর সাথে যোগিনী। এবার ফ্রেমে আসবে তীর্থ আর সঙ্গে রানীজি। রানীজি পদারিয়ে। এই ছবিগুলো আমাকে পাঠিয়ে দেবে, কেমন? হ্যাঁ, আর তোমার যেখানে চলো ওখানে গিয়ে বসবে। চলো এবার আমার পালা। যাকে এই সুযোগে অন্তত বউয়ের পাশে দাঁড়ালে। আবার কমপ্লেনের ঝুড়ি খুলে পেয়েছ। 8 মিনিট, আমার এই প্রোফাইলটা বেটার। তোমরা আমাকে বাদ দিয়ে ছবি তুলছো? না চ্যাম, তুমি ছাড়া তো আমাদের ফ্রেমটা কমপ্লিটই হবে না। কাম অন। কাউবয় আর শকুন্তলার ছেলে ভূতের ছানা। বাবা, গোমরা দোস্তি তার আবার মজা করার চেষ্টা করছে। স্যার, বলে ফেলুন, কি বলবেন? বলছিলাম এই যে কস্টিউম পার্টি হচ্ছে, সবাই তো এক এক রকম সেজেছে, তো আপনি কি ক্যারেক্টার সেজেছেন এটাই তো বুঝতে পারলাম না। আমাকে কিছু সাজতে হয় না, আমি নিজেই একটা ক্যারেক্টার। আমাকে কিছু সাজতে হয় না, আমি নিজেই একটা ক্যারেক্টার। মামদো দোস্তিদার। কিছু বললেন? হ্যাঁ,
না না, আপনি তো জানেনই আমি বেশি কথা বলা পছন্দ করি না। এক্সকিউজ মি প্লিজ। এবার তোমাদের পালা। কিসে পালা? কোনো পালা নেই, এখন তুই পালা, যা। না না, কোনো সব কথা কিছুতে হবে না। বাদরামি। কথা শোনো, চল 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 চল। আর তুমি আমার হা করে কি দেখছো? চলো। আরে আমার কোথায় নিয়ে যাচ্ছো? আরে কি করিস বলতো, আমার ভাল লাগে না। না না তোরা একটু আরে এখানে তো সব কাপড়রা ছবি তুলছে, আমরা কি করব? হ্যাঁ, আমি ছবি তুলতে চাই না। হ্যাঁ, আমিও চাই না। অনামিকা, ও অনামিকা, একটা ছবি তুলে নাও না। অনামিকা বলছি কি, এমনিতে ওর পাশে একটু দাঁড়াতে চাই না। এই। মানে তুমি যদি না দাও তাহলে কিন্তু ওর কেউ জুটবে না। মানেটা কি? মানেটা বুঝিয়ে দাও না। আপনি শুনুন, আপনি শুনুন। দুজনকে কি সুন্দর মানিয়েছে না? হ্যাঁ, তা ঠিক। এই অনামিকা একটু শোনো, আমরা তো জানতাম শুধু দোস্তিদার ফ্যামিলি কস্টিউম পরেছে, তুমিও? কি করবো বলো, সবাই এত জোর করলো। খুব ভালো লাগছে। দাদা ভাই, তুমি কি ছবি তুলবে না? আমার পাশে দাঁড়ানোর তো কেউ নেই, জানোই তো। আমার ভাগ্যে কি আর এসব আছে? হ্যালো এভরিওয়ান, এবার সবাই এখানে এসে উপস্থিত হও, কারণ এবার ফ্যামিলি ফটোগ্রাফ হবে। নো নো নো, পালালে চলবে না দাদা, তুই না থাকলে ছবিটা আমাদের ইনকমপ্লিট থেকে যাবে, বোঝ? তুমি এত এক্সাইটেড হচ্ছ কেন? কেন? আমিও তো এবারই মেম্বার নাকি? চলে এসো। সবাই রয়েছে যখন, তাহলে তোলা হোক ছবি। অনামিকা, অনামিকা কোথায় গেল? এই তো এখানে ছিল, হঠাৎ কোথায় গেল?